रुम्बा शर्मा रही हो। एक पिक खींचना है। बाय बाय। टाटा। हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल आरियान डॉट रुम्बा। तो सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। तो आमी दुदिन पर ब्लग स्टार्ट करছি কারণ দুদিন শরীরটা আর মনটা ভীষণ খারাপ ছিল, এটাই আর কি। তো এখানে এসেছি 1 মাস হতে যাচ্ছে। 1 মাস আমি একদিন দুদিন কি ভালো ছিলাম, তারপর একটা দিনও ভালো থাকিনি, মানে ভালো লাগেনি আমার। 26 তারিখে বাড়ি যাব আর আজকে 24 তারিখ। এই দুটো দিন রুম থেকে বেরোবো না, রুমেই থাকবো। তো আমি প্যাকিং শুরু করে দিয়েছি, এখানে প্যাকিং চলছে আমার। আর ওই যে দুপুরের খাবার নিয়ে এসে রেখেছি, এখনও পর্যন্ত খাইনি, ভাবছি খেয়ে নেবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর এই যে এই জিনিসটা একজন আমাকে দিয়েছিল, মন থেকে দেয়নি আমি শিওর, এটা কোনো কাজেরই না, শুকিয়ে গেছে, তবু এটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, কারণ কারোর কোনো কিছু দেওয়া জিনিস আমি যত্ন করে রাখি আর তার অপমান করি না। যাই হোক, তো বাড়িতে যাওয়ার টাইম হয়ে এসছে, চলো প্যাকিংটা কমপ্লিট করি জলদি। এই ভিডিওগুলো করেছিলাম 24 তারিখে, ওই যে দেখলে লাস্ট আমি কথা বললাম দুপুর 12টা-1টার দিকে। তারপরে সারাদিন ভিডিও করা হয়নি, কারণ মনটা একদমই ভালো ছিল না, খুব খারাপ ছিল। আমার মন খারাপ দেখে নিশি আর ওই যে নিশির দুটো ফ্রেন্ড আমাকে নিয়ে বাইরে এসছে, কারণ আমি ওই যে 26 তারিখে চলে যাব, তাই আমাকে নিয়ে বাইরে এসছে একটু ঘোরাতে। এই যে দেখতে পাচ্ছ, এদের সাথে পরিচয় হয়ে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, এখানে একজন নেই কিন্তু, চৈতন্য নেই, চৈতন্য আসেনি, ওর একটু কাজ আছে, তো আমরাই আসলাম ঘুরতে, যে চলো আমি তো চলেই যাচ্ছি, একটু ঘুরেই আসি। নিশি, চৈতন্য, এদের সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। মানে দুদিনও হয়নি পরিচয় হয়েছে, বাট এত কাছের হয়ে গেছে, তুলনা করা যায় না। তো তারপর ফাইনালি চলে আসলো সেই দিনটা, 26 তারিখ, যে দিনটা আমি বেরিয়ে যাব, মানে বাড়িতে যাব না, মানে রীতাদের বাড়িতে কলকাতাতে থাকবো আর কি, কারণ অত রাত্রিবেলা আমি বাড়িতে যেতে পারবো না। তো এক এক করে সবাই আসছে আমার সাথে দেখা করতে। এই যে চৈতন্য এসছে আমার সাথে দেখা করতে, ভীষণ ভালো, দাদাটা ভীষণ ভালো, মানে কি বলবো তোমাদেরকে, সত্যি মানে এখন যাওয়ার সময় তো খারাপও লাগছে, কান্নাও পাচ্ছে। তারপরে এই যে নূপুরদিও এসছে আমার সাথে দেখা করতে। আমি যেহেতু একা ছিলাম আর নিশি আজকে অফিসেও যায়নি, তাই নিশিকে আমি আমার রুমে ডেকে নিয়েছি, যে আমার রুমে বসে তুমি অফিসের কাজ করো। ও, আমরা কিন্তু তুই মুই করে কথা বলতাম, কারণ ও আমার থেকে অনেকটা ছোট। তারপরে এই যে বাইরে বেরিয়েছি, একটু ডিমার্টে যাচ্ছি, ওদের জন্য কিছু নেব। रुम्बा दोस्त के लिए कैडबेरी। ओके, और कुछ चाहिए क्या? अभी चलो आगे चलो। আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ, মানে ডিমার্টের মধ্যে ঘুরতে ঘুরতে এই চোখ মুখটা অন্ধকার হয়ে আসছিল, মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব। শরীরটা একদমই দুর্বল, তার উপরে আবার পিরিয়ড চলছে, এর জন্য আরও সমস্যাটা চলছে আর কি আমার। যাই হোক, ভীষণ দুর্বল হয়ে গেছি। তো নূপুরদি বলছে তুমি একা একা যাবে কি করে। নূপুরদি কিছু জুস আমাকে কিনে দিয়েছে, আর আমি কিটক্যাটটা ভালো পছন্দ করি, কিটক্যাটও কিনে দিয়েছে। আর এখানে এই যে আমি ওষুধটা খেয়ে নিয়েছি, কারণ পেটে আমার ভীষণ পেন হচ্ছে। তো আমি অবশ্য ওষুধ খাই না, তবুও ভাবলাম যখন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, বাইরে আছি, তাহলে আমার ওষুধটা খেয়ে নেওয়াটাই বেটার, কারণ আমার সাথে কেউ নেই। রাস্তায় যদি বেশি রকম খারাপ হয়ে যায় তাহলে তো আমি পুরো শেষ। Yes, I am talking to you. Like there's a girl in my room. She is from the other place of my country. Like she has come here. ওদের ব্যাগটা নিয়ে যাবা। I was just looking at her. क्या Yeah, what else? খারাপ লাগছে ভীষণ। তার ভালো সমস্যা। That's good. হ্যাঁ, বন্ধ কর। তাহলে শিয়াল যাইয়ে দিয়ে দেবা, মনে থাকে যেন, আচ্ছা, নাহলে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি আমার মেয়ের জন্য অনেক কিছু কিনি, তো বুঝছো কি, চলে যাচ্ছ? ওকে, ভালো থাকো। হ্যাঁ, চৈতন্য নেই।
লাগেজটাও অনেকটাই ভারী। তো চৈতন্য আমাকে বলেছিল চাপ নেই, আমি তোমাকে ব্যাগটা দিয়ে আসবো। তো এখনও আসলো না, ফোন করেছিলাম বললো যে আসছি। তো আসতে আসতে এদিকে আমার উবের চলে এসছে, আমি নিচেই চলে এসেছি। তো উবেরের জন্য এই যে দাঁড়িয়ে আছি, আর এই যে চৈতন্যও চলে এসছে। এইটুকু রাস্তা মানে চৈতন্য আমার ব্যাগটা নিয়ে যাবে, বাট উবেরটা মনে হচ্ছে এখানেই আসবে, দেখা যাক কি হয় আর কি। এরকমই হবে। সাবধানে যাও, গেটটা লাগাই দাও। বাই বাই, টাটা। নূপুরদেও নেমে গেল আধা রাস্তায়, মানে ওনার রুমটা যেখানে সেখানে নেমে গেল। আর নিশিকেও আর চৈতন্যকেও ছেড়ে আমি চলে আসলাম। অনেকটা রাস্তা হয়ে গেছে, চলে এসেছি। এখনও আধা রাস্তাও আসেনি, কারণ আমি যেখানে ছিলাম ওখান থেকে এয়ারপোর্টটা 2.5-3 ঘন্টা মতো। হ্যাঁ, তো কাছাকাছি প্রায় চলে এসেছি। আর বাইরের লোকেশানটা খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ক্যামেরা ক্যাপচার করে নিই। বাট আমার মনটা ভীষণ খারাপ লাগছে, সবাইকে খুব মিস করছি। আসলে 1 মাস ছিলাম তো, মানে সবাইকে আপন করে নিয়েছিলাম। বাট আমার কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে, যেহেতু আমি এখানে কাজের সূত্রে এসেছিলাম। বাট কোনো দিন যদি সেটেল হওয়ার চিন্তাভাবনা আসে মাথায়, তাহলে দেখবো ব্যাঙ্গালোর থাকা যায় কি না। এখন তো আপাতত আমাকে বাড়িতেই যেতে হবে। তো এয়ারপোর্টে চলে এসেছি, আর আমার এখানে গেট নাম্বার দেওয়া রয়েছে টিকিটে T2, আর আমি T1-এ বসে আছি। তারপরে যে বাসে করে T2-তে যাচ্ছি। তো এয়ারপোর্টটা ভীষণ বড়, মানে অনেকটাই বড় আর সুন্দর দেখতে। ভেতরটা দেখো, জাস্ট ওয়াও। তো আমি T2-তে চলে এসেছি। এখানে এখন আমার বোর্ডিং পাস করতে হবে। তো বোর্ডিং পাসের জন্য এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর বোর্ডিং পাস কিন্তু হয়ে গেছে, সমস্যা হয়ে গেছিলো কিন্তু একটা। কি হয়েছে জানো? আমার লাগেজ, মানে আমি 7 কেজির বেশি নিতে পারবো না, বাট সেখানে আমার হয়ে গেছে 12 কেজি, যার জন্য আমাকে 1500, মানে 1500 টাকা আমাকে দিতে হলো। মানে ভাবতে পারছো, ফার্স্ট টাইম। ভীষণ খারাপও লাগছে যে কি হলো, মানে কি করলাম আমি। অ্যাকচুয়ালি যখন টিকিটটা করি আমি ভেবেছি হাতে হয়তো 7 কেজির বেশি নিতে পারবো না, আমি লাগেজটা যে নিতে পারবো না সেটা বুঝতে পারিনি। তো এই যে জুসটা খাচ্ছিলাম বসে বসে, আর আমার গেট নাম্বার পড়েছে D8। তো D8-এ এসে আমি বসে আছি এখানে। আর এয়ারপোর্টটা জাস্ট ওয়াও, ফাটাফাটি। বাট ওই যে আমার ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই তো, কারণ আমি তো একা। আর ফাইনালি আমার টাইম হয়ে গেছে। ফ্লাইটটা কিন্তু লেট ছিল। আমি এতদিন শুনেছি ট্রেন লেট, বাস লেট, বাট ফ্লাইট যে লেট হয় এটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, এখন যাচ্ছি ফ্লাইটের মধ্যে। আমাদের টাইম ছিল 7:05, বাট সেখানে আমরা ফ্লাইটের মধ্যেই যাচ্ছি 7টা, আই থিঙ্ক 7:30 ইয়া 7:45 হবে। যাই হোক, আমি ভালোভাবে টাইমটাও দেখিনি। আর একটু পরে কলকাতাতে পৌঁছে যাব। তো কলকাতাতে পৌঁছেও গেছি। পৌঁছানোর পরে এই যে আমি ডাইরেক্ট বাসে চলে এসেছি। নামার সময় আর ভিডিও নিইনি, কারণ আমি ভীষণ ক্লান্ত। ওই যে বললাম শরীরটা ভালো লাগছে না। তো যতবারই আমি ফ্লাইটে যাতায়াত করেছি, এই বাসে কখনোই আমি সিট পাইনি। তো আজকে আমি পেয়েছি আর বসে পড়েছি। তো বাসটা এখনো পর্যন্ত ছাড়েনি, দাঁড়িয়ে আছে। আমার এখানে কলকাতাতেই পৌঁছতে টাইম লাগলো প্রায় 10:30, মানে 10:30 বাজে এখন। সেই 7:30 কিংবা 8:45 সময় উঠেছিলাম, আর এখন বাজে 10:30। বাইরে বেরোতে বেরোতে হয়তো 11টা বেজে যাবে, কারণ এখনও লাগেজ নেওয়া বাকি আছে। তো লাগেজ আসবে 7 নম্বরে, ওই যে সামনে 7 নম্বরে যাচ্ছি। ওখান থেকে লাগেজটা নেব, নিয়ে দেন তারপর বাইরে গিয়ে আমাকে উবের বুক করতে হবে, কারণ আমাকে কেউ নিতে আসেনি। স্নেহাকে বলেছিলাম, বাট আজকে ওই যে শিবরাত্রি, যার জন্য স্নেহা আসতে পারবে না। তো এখান থেকে উবের বুক করে আমাকে যেতে হবে আর কি। তো তারপর বাইরে বেরিয়ে গেছি, আর এখন উবেরের জন্য দাঁড়িয়ে আছি। ফাইনালি আমার উবেরটা আসলো, আর এখন দেন চলো।
তো লাগেজটা জেঠিমার ঘরে রাখবো। বলছি এটা একটুখানি রাখছি, হ্যাঁ।